এসে যায়, তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায়। মা তো চলে গেল এবং কোনো ট্রিটমেন্টই নিতে পারছে না, কোনো ওষুধ কাজ করছে না, সবকিছুই যেটাই দিচ্ছে সেটাই অন্যভাবে রিয়াক্ট করছে। আমরা প্রচন্ডই মানে আপ টেনশনে ছিলাম, কিন্তু ওটিটা করতেই হবে, এটা মাস্ট, মানে এটা ছাড়া আর কোনো উপায় নেই, যেহেতু মায়ের কেমোটা দেওয়া যাচ্ছে না, আর ওটি তো এমনিও করার প্ল্যানও ছিল। ওটির দিনটাও আমরা প্রচন্ড টেনশনে ছিলাম, বাট ডক্টর আমাদের বললো পুরো পেশেন্টকে অ্যাসেস করে, তার টেস্ট করে, সবকিছু করে যে শি ইজ ফিট ফর ওটি, কারণ ওটি করার জন্য তো কিছু কিছু প্যারামিটার্স দরকার, তা সেগুলোকে টেস্ট না করে তো হবে না। আর যেখানে পেশেন্ট এরম একটা জায়গায় চলে গেছিল কিছুদিন আগে, তো অপারেশন থিয়েটারে মা ঢুকলো, সেই সময় মানে আমাদের কি বলবো, মানে আমাদের হৃৎপিণ্ডটা মানে এমনভাবেই বিট করছিল যে বলে বোঝানো সম্ভব না। আর মায়ের যেহেতু বলেইছিলাম যে মায়ের হাতে কিছু করা যায় না, সেক্ষেত্রে মায়ের চ্যানেল কিন্তু পায়ে করতে হবে, কারণ ওটিতে অফকোর্স চ্যানেল করতেই হবে, এবং সেই চ্যানেলটা মায়ের পায়ে হবে। আর পায়ে চ্যানেল করতে গেলে প্রচন্ড লাগে, এবং অজ্ঞান করে তো চ্যানেল হবে না, জ্ঞান অবস্থাতেই চ্যানেল হবে, এবং তারপর বাকি প্রসিডিওর হবে, এবং এটা ফুল অজ্ঞান করেই অপারেশনটা হবে, এবং অপারেশনটার 3 ঘন্টা মতো টাইম লাগবে সব মিলিয়ে, এরকমই আমাদের কাছে ইনফরমেশন ছিল। এর মধ্যে প্রচুর মানুষ যারা জানতে পেরেছে, চেনা এবং অচেনা সবাই খোঁজ নিয়েছে, ইন্ডাস্ট্রির অনেকে খবর নিয়েছে, মানে আমাদের সিরিয়ালের জগতের অনেকে খবর নিয়েছে, ইনফ্যাক্ট রূপসাদি দাদা ওনারাও খবর নিয়েছেন, তারপরে মায়ের সাথে অনেকে কাজ করেছে তারা খবর নিয়েছে, গৌরব খবর নিয়েছে, অনেকে, মানে আমি তো অনেকের নাম মিস আউট করে যাচ্ছি, সবার ইন্ডিভিজুয়ালি এতগুলো নাম বলা পসিবল নয়। ইনফ্যাক্ট মায়ের এক বান্ধবী, সেও কিন্তু মানে আমাকে বলেছিল ওই পিরিয়ডটা হসপিটালের কাছাকাছি, ওই মায়ের ওই বান্ধবী, মানে যে আন্টির কথা বলছি, সেই আন্টির একটা ফ্ল্যাট ওই হসপিটালের কাছাকাছি, তো আন্টি বারবার বলেছিল যে কেন হসপিটালে থাকছিস, তুই এই ফ্ল্যাটে থাক, এখানে খাওয়া দাওয়া কর, স্নান কর, এখানেই রিল্যাক্স কর, এখানেই থাক, তুই এখান থেকে হসপিটালে তোর যাতায়াতটা অনেক ইজি হবে, তুই ওয়াকিং ডিস্টেন্স, তুই চলে যেতে পারবি। তো এরকম ভাবেও কিন্তু মানুষজন এগিয়ে এসছে, তাদের হাত বাড়িয়েছে।